ঢাকার আকাশে অদৃশ্য উত্তেজনার ঢেউ। রাজধানী জুড়ে শোনা যাচ্ছে এক গোপন পরিকল্পনার কথা। ধানমন্ডিতে লাখো মানুষের সমাবেশ ঘটাতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগের নেতাকর্মী সমবেত হয়েছে এবং আওয়ামী লীগ ভালো অর্গানাইজ করেছে। আশেপাশের দেশ দেওয়া হয়েছে, বেলজিয়াম থেকে নেতাকর্মীরা এসছে, পোল্যান্ড থেকে এসছে এবং এখন সংগ্রাম পরিষদ আসছে। অন্তত 500 আওয়ামী লীগের ইলেকশন, আওয়ামী লীগের পার্টি, বাংলা একাত্তরের হাতিয়ার, আগের যৌতুকের একবার শেখ হাসিনার দল আওয়ামী লীগ প্রবল উদ্যমে দেশ জুড়ে প্রতিবাদকে তুঙ্গ পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে দিন দিন আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে তাতে দলের নেতা উৎসাহিত হতে পারেন। আগামী দিনে আরো বড় আন্দোলনের চিন্তা ভাবনা করছেন আওয়ামী লীগ নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, মোহাম্মদ ইউনূস জমানায় রীতিমতো স্ট্রিম রোলার চালানো হচ্ছে, কিন্তু এত কিছুর পরেও নেতাকর্মীদের দলের প্রতি আনুগত্য কিছু কমেনি। তার মূল কারণ সাধারণ মানুষের সমর্থন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা জানিয়েছেন, আগে আওয়ামী লীগের নাম শুনলেই লোকে গালিগালাজ করত, সেই পরিস্থিতি পুরোটাই পাল্টে গিয়েছে। মব সন্ত্রাস থেকে তোলাবাজির রাজত্ব কায়েম হয়েছে, মানুষ দিশেহারা, আর আমরা সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মিছিল আরো বাড়বে, প্রতিদিন বিক্ষোভ মিছিল হবে। যে অনাচার বাংলাদেশে চলছে তার অবসান গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আওয়ামী লীগ সূত্রের খবর, আগামী দিন মার্চ টু যমুনার ডাক দেয়া হবে কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন দলীয় নেতৃত্ব। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের কথায়, সত্যকে কোনোভাবেই ধামা চাপা দেওয়া যাবে না। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারছেন শেখ হাসিনার জামানা কতটা ভালো ছিল, তাই আগামী দিনে মিছিলের সংখ্যা বাড়বে তার বহরও। আওয়ামী লীগ নেতৃত্বের দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, সব মিলিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে মিছিলগুলিতে। ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্রই আওয়ামী লীগের মিছিলগুলির আকার বাড়ছে। দলের নেতাদের দাবি, 24 সেপ্টেম্বর ঢাকায় যে বিক্ষোভ মিছিল হয়েছে তার বহরে রীতিমতো অবাক হতে হয়। পত্রিকা আরো লিখেছে, দেশের মাটিতে যেমন ইউনূস বিরোধী বিক্ষোভ চলছে, বিদেশের মাটিতেও তা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের কথায়, ইউনূসের 1.5 বছরের শাসনে দেশ বন্দিশালায় পরিণত হয়েছে। সেই সময় খুব দূরে নয়, আওয়ামী লীগের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্তি নেমে আসবেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে ইউনূসের পতন ঘটাবে সাধারণ মানুষ, এটাই হবে, এটা হওয়ারই কথা ছিল। কারণ বাংলাদেশের মানুষ ইউনূস সরকারের অত্যাচারে বিদীর্ণ। বেশি কিছু নিয়ে লেখার দরকার নেই, সামান্য
সামান্য একটা লাউয়ের দাম 80 টাকা, তাহলে ধরে নেওয়া যেতে পারে বাকি শাকসবজি, মাছ, এক কথায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় গিয়ে পৌঁছেছে? ডলারের তুলনায় টাকার দাম পড়ছে মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া। চালের দর 100 টাকা ছাড়িয়ে গিয়েছে। মজুতদারদের অত্যাচারে দেশের মানুষের পাগল পাগল দশা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশবাসী যে সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, সেই সরকারের থেকেই তারা অনেক কিছু আশা করেছিল, কিন্তু তদারকি সরকার ন্যূনতম তাদের দিতে পারেনি। উল্টে দেশকে কাদের কিনারায় নিয়ে গিয়েছে। আর যেটা করেছে সেটা হলো ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা করতে গিয়ে তারা উল্টে গালে চড় খেয়েছে। মানুষ এখন চাইছে তদারকি সরকারের বিদায়। বিদায় আসন্ন, সেটা আজ হোক বা কাল। ঢাকার আকাশে অদৃশ্য উত্তেজনার ঢেউ। রাজধানী জুড়ে শোনা যাচ্ছে এক গোপন পরিকল্পনার কথা। ধানমন্ডিতে লাখো মানুষের সমাবেশ ঘটাতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। শীর্ষ নেতাদের দাবি, এটি কেবল জনসমাবেশ নয়, বরং এক মাস্টার প্ল্যান, যা পাল্টে দিতে পারে আগামী নির্বাচনের সমীকরণ। দলটির ভেতরের সূত্র বলছে, সমাবেশের কেন্দ্রবিন্দু হবে ধানমন্ডি 32 নম্বর। বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে হবে শপথের মতো ঘোষণা। বিশ্লেষকদের মতে এর ভেতরে লুকিয়ে আছে বিএনপি জামাতের সক্রিয় তৎপরতার জবাব এবং শক্তি প্রদর্শনের বার্তা। এখানেই শেষ নয়, পটভূমি আরও নাটকীয়। গেল বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনাকে দিল্লি এখনো নিরাপদ আশ্রয়ে রেখেছে। ভারত প্রত্যাশা করছে তিনি বিজয়ীর বেশেই বাংলাদেশে ফিরবেন। সেই প্রেক্ষাপটেই ধানমন্ডির সমাবেশকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক রহস্য। গোয়েন্দা সূত্র বলছে, পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।